তাহলে কি ঠিক করলি? আজই দেওয়ালির দিনে ঈশা এই বাড়ির লক্ষ্মী হয়ে আমাদের সবার সঙ্গে এক হয়ে লক্ষ্মী পুজো করবে, নাকি এই বাড়ি থেকে বিদায় নেবে? তোর এই চুপ করে থাকাটা এই সম্পর্কে তোর মত নেই, এটাই ধরে নেব। বল। ঠিক আছে, একটা কাজ কর, ঈশার ঘরে যা, ওর ব্যাগ আর জিনিসপত্রগুলো নিয়ে আয়, ওকে হোস্টেলে ছেড়ে দে। নাও, কাবিয়ার বিদায়ের পর আরো একটা মেয়েকে বিদায় করার সময় এসেছে। আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে ভুল আশা করে ভরসা দিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে সূর্য আশা ভঙ্গ করতেই ভালোবাসে। আমি সত্যি ক্ষমা চাইছি যে আজ দেওয়ালির দিনে তোকে চলে যেতে হচ্ছে। কিন্তু কাকু, আমি সূর্যর চোখে ঈশার জন্য ভালোবাসা দেখেছি। না দিদি, ওর আর আমাকে চাই না। যদি এরকমটা হতো তাহলে ও আমাকে আটকাতো, বলতো যে যেও না, কিন্তু এমনটা হয়নি। ও তো চলে গেল আমার ব্যাগ আর জিনিস নিতে। হে ভগবান, যদি এই মহারানী এখান থেকে চলে যায় তাহলে মায়ের সব রাগ আমার উপর এসে পড়বে। যে করেই হোক এই মহারানীকে আটকাও না ভগবান। দেখো, আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত। অন্তত এই বাড়িতে রোজ রোজ নতুন করে নাটক তো আর দেখতে হবে না। বড়দের মাঝখানে কথা বলতেই হবে? তুই চুপ করে থাকতে পারিস না? চুপ। কি হলো? খালি হাতে কেন এলি? ঈশার জিনিসপত্র কোথায়? আমি জানি না আমি কখনো ভালো হতে পারবো কিনা, কখনো খারাপ রাস্তা ছাড়তে পারবো কিনা, কিন্তু ট্রাই না করে তোমাকে যেতে দেব না। চেষ্টা করব তোমার যোগ্য হওয়ার, আর তোমাকে সেই সমস্ত খুশি দেব যার তুমি প্রাপ্য। সূর্যটা কি করলে তুমি? এই ডিভোর্স পেপার কেন জ্বালিয়ে দিলে? হে ভগবান, এসব কি শুনছি? সূর্য, ডিভোর্স পেপার কেন জ্বালিয়ে দিলি? কি চলছেটা কি তোর মাথায়? সূর্য, কোনো কিছুর কোনো গুরুত্ব নেই না তোমার কাছে? এই সম্পর্ক, এই পেপার, সবকিছু কিছু জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারো না। যেখানে খুশি তুলে নিয়ে যাও, যেখানে খুশি ডাকো। সূর্য, আমি তোমার সব ভুল ক্ষমা করতে পারি, কিন্তু এটা নয়। তোমাকে উত্তর দিতে হবে তুমি এই পেপারগুলো কেন জ্বালালে। ঈশা একদম ঠিক বলেছে। এটা কি করলি তুই? কেন করলি? উত্তর দে। বল সূর্য। জেঠিমা, বাবা, আমাদের সংস্কৃতি এটাই যে একবার যার সাথে বিয়ে হয়ে গেছে মানে হয়ে গেছে, তার সাথে সারা জীবন কাটাতে হয়। এই জন্যই আমি আগে বিয়েটাকেই মানছিল না, এখন আবার বিয়েটাকে মেনে নিচ্ছে। আজ তোমাকে আমি ছাড়বো না সূর্য, তোমাকে উত্তর দিতেই হবে। অদিতি, আমি তো বলতেই ভুলে গেছি, এই যে এতে পুজোর সামগ্রী আছে। কাভিয়া শ্বশুর বাড়িতে নিয়ে যেতে হবে। এতে নারকোল আর অন্যান্য জিনিসগুলো আছে। মাসিমার হাতেই দিবি কিন্তু। গয়না পরানোর অনুষ্ঠান হয়ে গেলে এগুলো সব নদীতে ভাসিয়ে দিয়ে আসবি। ঠিক আছে মা। মা, আমি যাব? কাవ్যাকে সরি বলার ছিল। আরে তোমরা সবাই এভাবে কি দেখছো? মানছি আমি অনেক ভুল করেছি, কিন্তু কখনো কখনো ভালো কাজও তো আমি করি, তাই না? আই
আই জেনারেলি প্রমিস যে আমি ওখানে কোনো ঝামেলা কোনো গন্ডগোল করতে যাচ্ছি না, সত্যি বলছি। অ্যাকচুয়ালি সত্যি বলতে মানে এখনো একদিনও কাটেনি কাব্যা এখান থেকে গেছে। আমি না ওকে ভীষণ মিস করছি। প্লিজ, আফটার অল আমার দিদি হয় ও, প্লিজ যেতে দাও না মা, কাকা, প্লিজ। ঠিক আছে, তাহলে তুই যা। না, একদম না, ও একা যাবে না, তুইও ওর সঙ্গে যাবি। ঠিক আছে মা, তাহলে আমরা একসাথে যাব। থ্যাংক ইউ। চলে আয়। ঠাম্মা, বেঁচে থাকো, খুশি থাকো। তুমি তো আমাদের বাড়ির নতুন অতিথি। আজ তো দীপাবলি, তুমি তো একদম সাক্ষাৎ লক্ষ্মী। ঠাম্মা, রাখ। ঠাম্মা, এইসব করার আবার কি দরকার ছিল? প্রয়োজন আছে বৌমা, তুমি তো এই বাড়িতে নতুন, আর নতুন মানুষের একটু লজ্জা করে, সেজন্য আমি জলখাবারটা নিয়ে এলাম। থ্যাংক ইউ ঠাম্মা, কিন্তু আমার কাকিমা শিখিয়েছেন যে সকালে উঠে স্নান করে আগে ভগবানের পুজো করে তারপরে অন্নগ্রহণ করা উচিত। আরে বাহ, আমার বৌমা তো পুরো গুণের খনি। এই গুন্ডাগিরি আমার উপর চলবে না, বুঝলে? শাট দাও। আপনার এই সূর্যকে ঈশার সূর্য হওয়ার সুযোগ দিন বাবু। ঠাম্মা, এইসব কেন? বৌমা, আমাদের এখানকার রীতি এটা, যে নতুন বৌমার মুখটা সকালে সবার আগে যে দেখে, সে নতুন বৌমার হাতেই উপহারটা দেয়। আর এটা তো আমাদের পরিবারের হার, যা আজ থেকে তোমার। আমি তোমায় পরিয়ে দিচ্ছি। ঠাম্মা হঠাৎ করে এরকম বদলে গেল কেন? নতুন বৌমা, আমাকে ক্ষমা করে দাও। না 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 ঠাম্মা, আপনি বড়, আপনি বলে দিয়েছেন, ব্যাস কথা শেষ। তোমার মনটা কত ভালো, দেখো তো কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ ঠাম্মা। বৌমা, তোমাকে একটা দরকারি কথা বলার ছিল। তুমি তো জানো যে আরবের অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ ঠাম্মা। ও হুইল চেয়ারে ছিল, এখনো পর্যন্ত ওর কুষ্টিতে বিপদটা কেটে যায়নি। দাঁড়ান, আমি হেল্প করছি। প্রতিবারই একই নাটক, উত্তর চাইলে অ্যাটিটিউড দেখে বেরিয়ে যাও। আজ এটা আর চলবে না, বুঝলে? এদিক ওদিক কি দেখছো? এদিকে দেখো, আমার দিকে। আজ তুমি আমার কথার উত্তর না দিয়ে পালাতে পারবে না। আমার উত্তর চাই সূর্য। আমি এটা রেখে আসছি। সূর্য, আমি খুবই রেগে আছি, কিন্তু ঠিক আছে, তুমি শুনবে না তো? অনেক বড় ব্রহ্মচারী হয়েছো না, এখনই দেখাচ্ছি। ঈশা, ঈশা কি করছো? ঈশা, আরে আরে ঈশা, আজ তুমি আমার হাত থেকে বাঁচবে না। হয় তোমার আজ ব্রহ্মচর্য ব্রত ভাঙবে, না হয় আমি উত্তর পাবো। তুমি তো বিয়েতে বিশ্বাস করতে না, তাই না? হ্যাঁ, তাহলে না 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 ঈশা, তাহলে হঠাৎ করে যে বিয়ে 7 জন্মের বন্ধন বলছো, এসব কি নাটক করছো সূর্য? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে নাটক করছে না, সত্যি বলছি।
এখন কিচ্ছু বলতে পারবো না, যখন সময় আসবে তোমাকে সব বলে দেবো আমি। কেন বলতে পারবে না? আমার উত্তর চাই সূর্য। আরে সব কি নাটক করছো তুমি? এসে সবাই পাল্টে দেখছে আমাদের। সবাই দেখছে তো দেখতে দাও, তোমার কিছু যায় না আসলে আমারও কিছু যায় আসে না, বুঝলে? উত্তর দাও। আমি বললাম আমার সময় চাই। কতটা টাইম? 2 জন্ম, 7 জন্ম? 2 মাস, 2 মাস ব্যাস। 2 মাস? কেন চাই 2 মাস? কারণ আমি শুধরোতে চাই। সূর্য, আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে, কেন চাই 2 মাস? কি বদলে যাবে এই 2 মাসে? আমি বললাম তো ঈশা যে আমি এখন তোমায় কিচ্ছু বলতে পারবো না। কেন কেন বলতে পারবে না? আরে তুমি তো আমার পেছনেই পড়ে গেলে। যদি তোমার এই বিয়েতে থাকতে হয় তাহলে 2 মাস আরো থাকো প্লিজ। ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো করে আমার মাথা খেও না। হ্যাঁ, মানছি যে এর আগে আমি এই বিয়েটাকে মানছিলাম না, কিন্তু এখন মন থেকে মানছি, ব্যাস। এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না আমি তোমাকে। তুমি কি আমাকে 2 মাসও দিতে পারবে না? 2 মাস পর আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? এই গুন্ডাগিরি আমার উপর চলবে না, বুঝলে? শাট দাও। আপনার এই সূর্যকে ঈশার সূর্য হওয়ার একটা সুযোগ দিন। আম্মা, মানে? আরবের গোষ্ঠীতে একটা দোষ আছে, ও আগামী 3 মাস মহিলার সংস্পর্শে আসতে পারবে না। সেই জন্য আমি তোমাদের ফুলসজ্জার রাতে তোমাদের ঘরে শুয়ে পড়েছিলাম। আসল কথাটা হলো, তোমাকে ওই দিন আমি মিথ্যা বলেছিলাম। কুলদেবতার পুজো না হলে তোমাদের দুজনকে আলাদা থাকতে হবে। তোমায় আরবকে তোমার থেকে 3 মাস দূরে রাখতে হবে, না হলে আরবের আম্মা, না। আরবের জন্য যা আমায় করতে হবে আমি সব করব। বেঁচে থাকো মা। কিন্তু বৌমা, আরবকে এইসব কথা যেন জানিও না। তুমি তো জানো ওই গৃহপ্রবেশের ঘটনাটা মানতে চাইলো না, এটাও মানতে চাইবে না। কিন্তু তোমাকে তো নিয়মটা মানতে হবে মা। আমার কথা শুনবে তো মা? বলো না বৌমা, বলো না। আরবের পছন্দে আমি গর্বিত। সংস্কার আর সংস্কৃতিটা তুমি খুব ভালো বোঝো। খুব সুন্দর করে সেজে নিচে চলে এসো, এখনো তো অনেক অনুষ্ঠান বাকি আছে। এখন তোমাকে যেভাবে মাথায় তুলেছি না, দেখবে আর কদিনের মধ্যেই তোমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেবো। কি চাও তুমি এই সম্পর্কটা, তাই তো? ও তো জ্বালিয়ে দিয়েছে ডিভোর্সের পেপারগুলো। দেখো ঈশা, পছন্দ তো আমিও তোমাকে প্রথমে করতাম না, কিন্তু তারপর আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। মানে পরিবর্তন আসছে, তেমন ভাবে সূর্যর মনেও হয়তো কিছু বদল আসছে। ছেলেদের মনটা ঠিক এইরকম, কখনো সোজাসুজি বলবে না। আমাদের মেয়েদেরই তো এগিয়ে কথা বলতে হয়, সেজন্য নিজের মাথাটা ঠান্ডা রাখো। এত রাগ দেখিও না তুমি। আমার কথাটা শোনো, তুমি এই বিয়েটা নিজের মন থেকে একবার মেনে নাও, নতুন ভাবে জীবনটা শুরু করো। ঈশা, তুমি আর সূর্য ভালোবাসার ব্যাপারে একেবারে বোকা। তুমি সূর্যর চোখে তোমার প্রতি ভালোবাসা দেখতে পাও না? মনে করে দেখো, যেদিন তুমি বিয়ে করে এসেছিলে সেদিনে সূর্য আর আজকে সূর্যের মধ্যে কত পার্থক্য। যদি ও চাইতো তুমি এখান থেকে চলে যাও, তাহলে ডিভোর্স পেপার কেন পুড়িয়ে দিত? যদি তুমি চাও যে ওর মনের কথা ও তোমাকে বলুক, তাহলে তোমাকেও একটু সময় দিতে হবে। অদিতি একদম ঠিক কথা বলছে মা। সূর্য তো খানিকটা বদলে গেছে, এরপরে সিদ্ধান্তটা তোমার হাতে। ঠিক আছে, আমি
2 মাস থাকতে রাজি আছি। শুধু 2 মাস কেন, আমি 7 জন্মও থাকতে পারি, যদি সূর্য মন থেকে এই সম্পর্কটাকে মেনে নেয়। বৌমা হলো বাড়ির লক্ষ্মী, আমাদের বাড়ির এই লক্ষ্মী তো আজ লক্ষ্মী পুজোও করবে। যাও 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 যাও, ভেতরে যাও, এসো। চলো। দেখে নিও আরব, কাব্যাই জিতবে আর ওই রাজত্ব করবে তোমার মনে সব সময়। হ্যাঁ, কাব্যা 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 কাব্যা। তোর কিন্তু হেরে যাওয়া চলবে না, তোকে আংটি খুঁজতে হবে যেভাবে আমি আংটি খুঁজেছিলাম। আমার দিদি দেখতে সাদাসিধে, কিন্তু জামাই বাবুর থেকে কম কিছু নয়। দিদা, মা এটা পাঠিয়েছে বিয়ের নিয়ম কানুনের জন্য। এবার তো কাব্যা হারতেই পারবে না, আমি এসে গেছি যে। কাব্যা কাব্যা কাব্যা। আরব, আমি তোমার সঙ্গে আছি। তুমি কাব্যাকে হারাবে আর ওকে হারাতেই হবে। ও আমাদেরকে খুব জ্বালিয়েছে। আংটিটা তো আমার হাতেই আছে, কিন্তু কাভিয়া তো খুঁজে যাচ্ছে। আমার আংটিটা ওকে দিয়ে দিতেই হবে। দেখলে আরব, আমি বলেছিলাম না আমার যাই জিতবে, আর জিতেও গেল। আরব, তুমি আগে থেকে ওটা লুজ করে দিয়েছো যাতে আমি ওটা সহজেই খুঁজে পেয়ে যাই। আমার জয়তে তুমি নিজের জয় খুঁজছো। তুমি সত্যি কত ভালো। এইবার হাতের সুতোটা খোলার পালা। আর এই নিয়মটাতে কি করতে হবে, দুজনের হাতে যে দুটো সুতো বাঁধা আছে সেটা একে অপরকে খুলতে হবে, কিন্তু এক হাতে। এবার দেখি সুতোর গিঁটটা আগে কে খুলতে পারে। দেখলে রিয়া, কি মিষ্টি জুটি ওদের। একটা নিয়ম জিতলো আমার ছোট যা, আর একটা নিয়ম জিতলো আমার আরব। কাবেরী, পালা, তুই কত পালাতে পারিস? ঘুরে ফিরে তোকে আমার কাছে আসতেই হবে। বাবা গোলাপ, কাজ হয়েছে তোর? বাবা, পুজো কেমন হলো? থ্যাংক ইউ সো মাচ বাবা, আমাদের শুভকামনায় এভাবে মানত করার জন্য। কাভিয়া, হ্যাঁ ব্যাস ঠিক আছে, আশীর্বাদ নাও। তুই একদম ঠিক সময় এসে গেছিস বাবা, দীপাবলির পুজো করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তুমি পুজোর তৈরি করো, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। ঠিক আছে। আর তোমরা তোমাদের নিয়ম শুরু করো। ওই বাবা বাইরে থেকে ক্লান্ত হয়ে এসেছেন তো, সেই কারণে। তুমি যদি 2-4 দিন ওনার সাথে মেলামেশা করো তাহলে সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে কি করছো? আরে, আমার দিদির শ্বশুরবাড়ি, আসা যাওয়া তো করতেই থাকবো। যতক্ষণ তোমাকে ডাকা না হয় ততক্ষণ অবধি তুমি এই বাড়িতে আসতে পারবে না। আমি তোমাকে বলবো কখন আসতে হবে, কি করতে হবে। কখনো কখনো মনে হয় যে আমি সূর্যকে যেন পুরোপুরি চিনিই না। এমন কে করে? ও কিছু বললই না।
সূর্য ওই শুধুমাত্র 2 মাস ঈশা, এই সূর্য তোমার জন্য পুরোপুরিভাবে বদলে দেখাবে আর তোমাকে সারা জীবন খুশি রাখবে। সূর্যকে দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও ও নিজেকে বদলাতে চায়। সূর্য নিজেকে বদলানোর চেষ্টা করছে, আমি ওর পাশে থাকবো এই মুহূর্তে।